আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, মানুষের রোগ কেন হয়, মানুষ অসুস্থ কেন হয় জানেন? মানুষের রোগ ব্যাধি কিন্তু বিভিন্ন খাবারের উপরে নির্ভরশীল। দেখবেন ডাক্তার বলে আপনার এইটা খাওয়ার কারণে এই রোগ হয়েছে, ওইটা খাওয়ার কারণে ওই রোগ হয়েছে। তার মানে আমাদের খাবারের মধ্যে যত প্রকার ভেজাল আছে এই সবের কারণেই কিন্তু আমাদের অনেক রোগ ব্যাধি হয়ে থাকে। অথচ আপনি ভয় পাচ্ছেন যে রোজার মাসে না খেয়ে থাকলে আপনার মরণ হয় কিনা, না খেয়ে আপনি বাঁচবেন কেমনে, না খেয়ে মানুষ থাকে কেমনে, একটা দিন পর্যন্ত না খেয়ে থাকতে হবে, একটু পানিও খেতে পারবো না, এই সকল নানান চিন্তা নিয়ে আপনি রোজা রাখেন না, তাই তো? আপনার জন্য আজকে ভিডিওটা। আপনি শুধুমাত্র আপনার ক্ষুধার ভয়ে বা শারীরিক দুর্বলতার ভয়ে আল্লাহর একটা ফরজ বিধানকে আপনি অমান্য করতেছেন। এমনকি অনেকে অস্বীকারও করতেছেন যে রোজা রাখার প্রয়োজন নেই। তো যারা অস্বীকার করতেছে তাদেরকে তো ইসলামে কতল করাও জায়েজ। তাহলে কি আপনি কাফেরের পর্যায়ে চলে গেলেন? না, তাহলে আপনাকে নিয়ে আজকের ভিডিওটা না। আজকে কথা বলবো যারা স্বীকার করে রোজা কিন্তু নিজে রোজা রাখে না, বিভিন্ন অজুহাত দেখাইয়া রোজা থেকে বিরত রাখে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সকল মানুষ অনেক বড় একটা পেট নিয়ে হাজির হবে। একটা পেট যদি হয় অনেক বড় একটা ডলার মতো, সেটা নিয়ে কিন্তু কিয়ামতের ময়দানে উঠতে অনেক কষ্ট হবে। এবং সেই পেটের মধ্যে নারী ভুঁড়ির পরিবর্তে সেগুলো যদি হয় সাপ, কচ্ছপ, বিচ্ছু, পোকামাকড়, যত আজে বাজে জিনিস আছে সেগুলো দিয়ে ভর্তি যদি হয় সেদিন পেট, শুধুমাত্র এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধানকে আপনি অমান্য করে আহার পানাহার করেছেন এজন্য, তাহলে সেদিন কি আপনি খুব সম্মানীয় স্থানে থাকবেন নাকি অপমানিত হয়ে উঠবেন সেখানে? একটু চিন্তা করে দেখেন তো। আমরা যারা রোজা রাখতেছি আমরা কোন অবস্থানে আছি? আমরা মরে গেছি, না অসুস্থ হয়ে পড়েছি, নাকি পেরেশানির মধ্যে আছি? অথচ আমরা সবচেয়ে সুস্থ মস্তিষ্ক নিয়ে সমাজে বসবাস করতে পারতেছি, কারণ আমি একজন রোজাদার। আপনি আপনার আশেপাশে যারা রোজা রাখে তাদের দিকে একটু তাকিয়ে দেখুন, তারা কি সুন্দর হাসি খুশিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে চলাফেরা করতেছে, তাদের একটা মানসিক শান্তি আছে। আর আপনি গোপনে খাচ্ছেন, কেউ দেখলো কিনা, পালিয়ে পালিয়ে আহার পানাহার করতেছেন। আপনার মনের মধ্যে কি আমাদের থেকে শান্তি অনেক বেশি? না, কখনোই না। আপনি সেই শান্তি নিয়ে বাস করতে পারবেন না, কারণ আপনি আল্লাহ তাআলার একটা আইন অমান্য করছেন। আপনি পালিয়ে পালিয়ে খাচ্ছেন, তার মানে আপনার মনের মধ্যে একটা চোর চোর ভাব আছে। চোর কিন্তু সবসময় পালিয়ে বেড়ানোর চেষ্টা করে, কে দেখে ফেললো, কে না থেকে ফেললো, কোনটা করব, একটা পেরেশানির মধ্যে থাকে। তো আপনি রোজা রাখেন না, বিভিন্ন প্রকার ভয় কাজ করে আপনার মধ্যে। সুতরাং একটু চেষ্টা করে দেখুন ভাই, রোজা রাখা কিন্তু কোনো কষ্টের কাজ না, বরং একটা প্রশান্তিমূলক কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইন আমি পালন করতেছি দীর্ঘ 1 বছর পরে। রোজা তো প্রতিদিন আসে না, দীর্ঘ 1 বছর পরে রমজান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে বলেছেন। আজকে 4-5টা রোজা হয়ে গেল, আপনি এখন পর্যন্ত রোজা রাখতেছেন না। আপনার বয়স কত হয়েছে একটু নিজের দিকে তাকিয়ে দেখুন। অথচ পিছনের দিনগুলোর সেই রোজাগুলো আপনি রাখতে পারেননি। পিছনের দিনগুলোর রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ মুমিনদের তওবা ফেরত দিতে পছন্দ করেন না। আল্লাহ চান যে মানুষ আমার কাছে মাপ চাক, আমি মাফ করে দেব। আল্লাহ এটা চান বিধায় এত সুযোগ দিয়েছেন। সামান্য একটু যদি কেউ ইস্তেগফার করে আল্লাহ সেটাও কবুল করে নেন। পিছনের দিনগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যে ওয়াদা করেছেন তার বান্দাদের জন্য, সেই অনুযায়ী বলতেছি আল্লাহ তওবা কবুল করবেন। আর সামনের দিনগুলোর রোজা যদি আপনি রাখার সহি নিয়ত করতে পারেন, যদি এখন থেকে চেষ্টা করেন, শুরু করেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রোজাদারদের কাতারে কিয়ামতের ময়দানে উঠাবেন এবং রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। দুনিয়াতে আপনি আমি রোজাদার বেরোজদার সবাই একসাথে চলতে পারতেছি, কিন্তু কিয়ামতের দিন সেই হাসরের ময়দানে যেখানে চিরস্থায়ী আমাদের থাকতে হবে, সেখানে যদি আমরা এরকম একসাথে থাকতে না পারি তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে না। দুনিয়াতে আমাদের কত বন্ধু বান্ধব ছিল, আমরা এখন একসাথে থাকতে পারি না, এরকম একটা চিন্তা হবে মুমিনদের ভিতরে। কিন্তু এই দুনিয়াতে আমরা যারা রোজাদার বেরোজাদার সবাই একসাথে চলতে ফিরতেছি, আপনারা যদি রোজা রাখেন তাহলে আমরা হয়তোবা
কিয়ামতের ময়দানেও একসাথে সবাই থাকতে পারবো, জান্নাতে একসাথে বসবাস করতে পারবো। আসুন তওবা করুন, পিছনের দিনগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে, সামনের রোজাগুলো রাখার সহি নিয়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মাফ করে আমাদেরকে মুমিন হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনি দেখেছেন, আরো 2-4 জন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন যাতে সকলে দেখে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।